আল্লামা মুফতি আমিনী ছাত্রদের নিয়ে স্বপ্ন দেখতেন। তিনি বলতেন ছাত্র বিক্রি হবে না। তিনি বলতেন গণবিপ্লবের মাধ্যমে বাংলাদেশে ইসলাম আসবে। আজকে এই পরিবর্তনের পরে 90-এর পরিবর্তন আমরা ভুলে গেছি, কিন্তু 5ই আগস্টের পরিবর্তন আমরা এখনো মনে রেখেছি। 5ই আগস্টের পরিবর্তনের পরে আল্লামা মুফতি আমিনী যে স্বপ্ন দেখতেন, 1 ছাত্রদের দ্বারা, 2 গণবিপ্লব। আমরা 5ই আগস্টে কোটার বিরুদ্ধে আন্দোলন করে যে পরিবর্তন এনেছি, আমরা যদি আগামীতে একটা পরিবর্তনের জন্য এই জাতিকে ইসলাম বুঝাতে পারি, রাসূলুল্লাহর আদর্শ বুঝাতে পারি, ইসলাম আদর্শ বুঝিয়ে তাদেরকে আমাদের সঙ্গে নিতে পারি, আগামীতে যে পরিবর্তনের আন্দোলন হবে, আগামীতে পরিবর্তনের যে সংগ্রাম হবে, সেই পরিবর্তনের পরে বাংলাদেশে কোরআন বিধান চালু হবে। তোমাদের উপর আমি আল্লামা মুফতি আমিনীর ভাষায় ভরসা রাখতে চাই। ওলামায়ে কেরাম ব্যস্ত, ওলামাদের নেগরানিতে প্রত্যেকটা যুবকের কাছে ইসলাম পৌঁছে দেবে। যৌক্তিক জায়গা থেকে, বাস্তবতার জায়গা থেকে যদি দিতে পারো, আগামীর পরিবর্তন হবে ইসলামের পক্ষে পরিবর্তন। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। আল্লাহর কসম, আগামী বাংলাদেশে রাসূলুল্লাহর দুশমন থাকতে পারবে না। এই জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল